২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তারেক জিয়ার রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ, পুলিশ লাইন সংলগ্ন জলবদ্ধতা পরিদর্শন এবং আসন্ন নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে এ গণসংযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ এস.এম. আবু মনসুর, সিনিয়র বিএনপি নেতা সাবের আহমেদ, মোহাম্মদ ইদ্রিস, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর, দুদক পিপি অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, যুবদল নেতা মোহাম্মদ ইকবাল সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা। নেতৃত্বকে কাজে লাগিয়ে এখন আমাদের বিগত ১৬ বছরের আন্দোলনে স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি। আন্দোলন কি জন্য? গণতন্ত্রের জন্য। ঠিক আছে, আন্দোলন গণতন্ত্রের জন্য। এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন অব্যাহত রাখতে হবে। ততক্ষণ বাংলাদেশের জনগণের নির্বাচিত ভোটে সরকার গঠিত না হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু না হবে, ততক্ষণ আমাদের এই ১৬ বছরের আন্দোলন শেষ হবে না। আমরা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে চাই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, তারা সংসদে যাবে, তারা সরকারে যাবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে। বাংলাদেশের মানুষের সিদ্ধান্তে বাংলাদেশ চলবে। কোনো গোষ্ঠীর সিদ্ধান্ত দেওয়ার কোনো অধিকার এখানে নাই। আমাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। গণতন্ত্র যতক্ষণ ফিরে না আসে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সংসদ সরকার ফিরে না আসে, জনগণের কাছে দায়বদ্ধতা ফিরে না আসে, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আর এই এলাকা বিএনপির ঘাঁটি। সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খুলে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নির্বাচন নিয়ে কোনো খেলাধুলা করতে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ।